বন্ধুরা, আগামীকাল 19শে আগস্ট সোমবার পালিত হচ্ছে এবছরের রাখি পূর্ণিমা এবং এই দিনের অমৃত মুহূর্ত হচ্ছে কাল সকাল 10:53 থেকে দুপুর 12:37 পর্যন্ত এবং এই দিনের মহা মুহূর্ত হচ্ছে কাল সকাল 9:51 থেকে 10:53 পর্যন্ত। তাই বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে কালকের দিনের সকালের মাহাত্ম্য কতটা বেশি। শাস্ত্র বলছে এই দিনের সকালে, এই দিনে যারা নিজের মনের ইচ্ছা বা নিজের মনের বাসনা বলে তা অবশ্যই পূর্ণ হয় এবং এই সময়ের মধ্যে যারা কালকে স্নান করে বা সদর দরজায় এটি ঢেলে দেয় বা যারা সামান্য এই জিনিসটি বাড়িতে কিনে আনে বা বাড়িতে মা লক্ষ্মী কিংবা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা দেয়, সেই বাড়িতে সর্ব দেবদেবীর কৃপা সারা বছর বিরাজ করে। তাদের আর্থিক উন্নতি হয়, কাজের জায়গায় সুফল আসে, মান সম্মান এবং যশ বৃদ্ধি হয়, পরিবারে সারা বছর সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। তবে বন্ধুরা, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সাবধান করেছিলেন যে রাখি পূর্ণিমার দিন খিদেতে মরে গেলেও এই 3টি সবজি ভুল করেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। আর আপনারা যদি ভুল করেও এই খাদ্যগুলি খাবার হিসাবে গ্রহণ করেন, তাহলে গুরুর অভিশাপে আপনারা সারা জীবন দুঃখ দারিদ্রতায় দুর্ভাগ্যে ভুগবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন এবং জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ বন্ধুরা, চতুর্দিক থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ রোগ ব্যাধি এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টেপৃষ্টে ঘিরে ধরবে। এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর আমাদের জীবনে সুস্থ থাকতে, আয় উন্নতি বৃদ্ধি করতে, সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে, আমরা কতটা সুস্থ থাকব। ঠিক তেমনি এর পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি যা অনেকাংশেই আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠময় করে তোলে। আমরা অনেক হাজার চেষ্টা করার পরেও এর আসল কারণ আমরা বুঝে উঠতে পারি না, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি আমাদের খাওয়া একেবারে অনুচিত। আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবার আমরা গ্রহণ করে থাকি, তাহলে আমাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও অর্থ সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এক কথায় বললে রোগে ভুগবেন, জ্বলে মরবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। আমরা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। তাই এই রাখি পূর্ণিমা চলাকালীন সময়ের মধ্যে এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন। আর শাস্ত্রমতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসছেন। কারণ শাস্ত্রমতে এটাও মনে করা হয় একদিকে মুখ করে খেতে বসলে তার ফল এক রকমের হয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে রাখি পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে।
চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, আপনারা যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা আপনাদের ওপর থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন এর ফলে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এই পবিত্র রাখি পূর্ণিমার দিন আপনারা কখনোই অন্যের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। আপনার বাড়িতে যেমন আছে, যা আছে আপনি তাই অন্ন হিসেবে গ্রহণ করুন। এই পূর্ণিমার দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে অন্যের বাড়ি খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই রাখি পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করবেন। আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো আপনি কোন দিকে মুখ করে খেতে বসবেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করে এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান, তাদের ক্ষেত্রে উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে সেক্ষেত্রে মা বাবার ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। এর ফলে মা বাবার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করতে বসবেন, মন্ত্রটি আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হিং নম ভগবতে মাহেশ্বরী অন্নপূর্ণায় সাহা। হিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা। এই মন্ত্রটি 3 বার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন। এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন, ঠিক তেমনই মাতা অন্নপূর্ণাও আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন। এর ফলে আপনার কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে সেই সকল ব্যক্তির কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানে অভাব কখনো আসে না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, রাখি পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে অন্ন গ্রহণ করবেন না, ঠিক তেমনই এই পবিত্রতম দিনে আপনি আপনার বাড়িতে খাদ্য গ্রহণ করার আগে তবে বন্ধুরা একটি বিষয় মেনে চলার চেষ্টা করবেন। রাখি পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুলেও মদ্যপান করবেন না, কোনো নেশাভাম করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্র পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না ভুলেও করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এই রাখি পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে মুসুরির ডাল ভুল করেও খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়েও খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন আপনাদের যে কপাল পুড়বে সেটা নিশ্চিত। তাই এই পবিত্রতম দিনে এইসব বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। সব থেকে বড় কথা, রাখি পূর্ণিমা তিথি চলাকালীন সময়ের মধ্যে
ভুলেও সজনে ডাঁটা খাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পবিত্রতম দিনে আপনারা যদি সজনে ডাঁটা গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি ঘিরে ধরবে। আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। তাই বন্ধুরা, এই বিষয়গুলি অতি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনার কল্যাণ, আপনার পরিবারের কল্যাণ। তবে বন্ধুরা, একই সঙ্গে এটাও মাথায় রাখবেন, প্রত্যেকটি মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, আমরা যা দেখব এবং যা শুনব, ঠিক তেমনই এনার্জিকে বন্ধুরা আমরা বাড়ির মধ্যে আকর্ষণ করি। তাই এর জন্যই বন্ধুরা, প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে। প্রাচীনকালে এর জন্যই বেশিরভাগ মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তার জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন। তাহলে ডেফিনেটলি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে। আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনাদের বাড়িতে আবার সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। কারণ বন্ধুরা, এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে দূর করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবদেবীদের আগমন ঘটে। হ্যাঁ বন্ধুরা, বাড়ির মধ্যেই মা লক্ষ্মীর কৃপা হয়। তাই বন্ধুরা, এটি সামান্য কার্য লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি। কিন্তু বন্ধুরা, যদি আপনারা একটু ভুল করে ফেলেন, তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন। কারণ বাস্তু মতে বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। তাই বন্ধুরা, প্রত্যেকটি মানুষের এটি জানা অত্যন্ত জরুরি। ফলে কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন। আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ আমরা না জেনে এই ভুলগুলিকে প্রত্যেক দিন করে যাচ্ছি। তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানান রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে চান, তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যেসব নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন, তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না। ফলে সৌভাগ্য আপনার জীবনে একদমই আসে না। তাই এই ভুল বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন, যে কোনো একটি ঘটির মধ্যে জল ভরবেন এবং রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবেন। তবে এই জলের মধ্যে 1 চিমটি হলুদ এবং কিছুটা চন্দন বাটা অবশ্যই ওই জলের মধ্যে মিশিয়ে নেবেন এবং তারপরের দিন সকালে আপনারা যখন ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং এই প্রক্রিয়াটি যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন, তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন হয়।
নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাঁট দিই। কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন? এই ঘটির জল সবার আগে ছড়িয়ে দেবেন এবং তারপরে আপনারা ঘর দুয়ার ঝাঁট দেবেন। দেখবেন আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি যেমন দূর হবে, ঠিক তেমনই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আগমন ঘটবে আপনার গৃহে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি উত্তর বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই কথা আমি বলছি না, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি কোনো ব্যক্তি রাখি পূর্ণিমার দিন সকালে এই দুটি জিনিস মিশিয়ে সদর দরজায় ঢেলে দিতে পারেন, সেই গৃহে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু বিরাজ করেন। বন্ধুরা আপনারা যদি সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদায় বজায় থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার হলেও করে দেখুন। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসে কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব, তা যদি আপনারা পুরো ভক্তি ও নিষ্ঠার সাথে আপনারা এই দিনে পালন করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে বন্ধুরা দেরি কেন, এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। আর ব্রহ্মাজির অনুসার এই দিন যে ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করেন, সে অবশ্যই মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক গমন করেন। তার জীবনে সমস্ত পাপের নাশ হয়ে যায়, ফলে তার মনের বাসনাও এতে পূর্ণ হয়ে যায়। জীবনে যে কারণে সমস্যা হচ্ছে, তাও ভগবানের কৃপায় দূর হয়ে যায়। তাই বন্ধুরা আপনাদের ব্যস্ততার মধ্যে অবশ্যই আজ রাতে আপনারা কিন্তু এটি বলে ঘুমাবেন। এতে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা স্বয়ং প্রভু হরণ করে নেবেন। এরই ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। বন্ধুরা প্রত্যেক দিনই আমরা পুজো আরাধনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা পুজো আরাধনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি ভরে কিছু যদি চাইতে পারি, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়। কিন্তু কিভাবে তা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানে না। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে কিভাবে আজকে রাতে আপনারা ভগবানকে খুশি করবেন, যাতে আপনার সকল মনের বাসনা স্বয়ং প্রভু পূর্ণ করে দেয়। প্রথমত বন্ধুরা, আজকের মতো পবিত্র দিনে গুরুজনদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। সন্ধ্যাবেলায় বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ প্রজ্বলন করুন। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে এই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্র 108 বার জপ করব। আর বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওং ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা আপনাদেরকে এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এছাড়াও বন্ধুরা আপনারা ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন। কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সংকল্প নিয়ে এই মন্ত্রটি জপ করতে কখনোই ভুলবেন না। এরপর আপনাদের কাজ হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা যেসব ফল মিষ্টি অর্থাৎ ভগবানের নৈবেদ্য হিসাবে আপনারা নিবেদন করেছিলেন, সেগুলি সম্পূর্ণ সমস্ত কিছুই তুলে নেবেন এবং পরিবারের সকল সদস্যজনকে নিয়ে সেই তুলসী পাতা সহযোগে সমস্ত কিছু প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারেন। তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। সেই সঙ্গে ভগবানের আশীর্বাদে সারা বছর আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ এই পুণ্য পবিত্র রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই মনে মনে বলবেন, হে গোবিন্দ, হে হরি বিষ্ণু, আমি জেনে বুঝে না জেনে বুঝে যা কিছু পাপ করেছি, সমস্ত পাপ থেকে আমাকে ক্ষমা করুন। আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য
আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। হে প্রভু, আপনি আমার পিতামাতা, আপনি আমার ইষ্ট দেবতা। আপনার আশীর্বাদ আমার একান্ত কাম্য। আপনার আশীর্বাদের হাত আমার এবং আমার পরিবারের মাথার উপর রাখুন। আমি আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই আপনার আশীর্বাদ আমার এবং আমার পরিবারের উপরে রাখার জন্য। বন্ধুরা, আপনারা এই কথাটি অবশ্যই আজকে রাতে বলে ঘুমাবেন। দেখবেন এতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ ও মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে সনাতন পরিবারের নতুন একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।